হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য কোডিং ডেন। আজকে অনেক দিন পরে আমি তোমাদের জন্য আবার ভিডিও আপলোড করছি। সেটা হচ্ছে যে একটু ফোনটায় আমার প্রবলেম হয়েছিল, তাই জন্য কোনো স্টোরেজ মানে কিছুই স্টোর হচ্ছিল না। বেসিক্যালি ফটো বলো বা ভিডিও অডিও কিছুই স্টোর করতে পারছিলাম না, সেজন্য ফোন থেকে ভিডিও দেওয়াটা একেবারেই পসিবল হচ্ছিল না। তাই ফোনটা চেঞ্জ করলাম, আর সেই জন্য আজকে আমি ল্যাপটপ থেকে কনফিগার করে তারপর ভিডিও দিচ্ছি। তো তার জন্য সরি, অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে তোমাদেরকে আমি একটা নতুন টপিকের ওপর ভিডিও দেবো, সেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম কোডিং, এটা প্রেজেন্টেশনের ওপর ভিডিও দেব, যে কিভাবে আমরা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন বানাই। একদম স্ক্র্যাচ লেভেল থেকে দেখাবো। জাস্ট বিগিনার্স যারা পাওয়ার পয়েন্ট ইউজ করা শিখতে চাইছো তাদের জন্য শুধু কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করবে আমি শুধু সেটাই আজকে দেখাবো, একদম বিগিনার লেভেলে। তো চলো স্টার্ট করি। তো এটা হচ্ছে আমার চ্যানেল দ্য কোডিং ডেন, চ্যানেলের লোগো দেখতেই পাচ্ছ। তো চলো আজকে আর কথা না বলে সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিই। তো প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট কীভাবে ওপেন করব, স্টার্ট মেনু থেকে গিয়ে পাওয়ার পয়েন্ট সার্চ করতে পারি, বা এভাবে পাওয়ার পয়েন্টে গিয়ে ক্লিক করলেও হবে। তো চলো পাওয়ার পয়েন্টটা ওপেন করি, আমার অলরেডি ওপেন করা আছে। তো পাওয়ার পয়েন্টটা যখন আমরা ওপেন করব তখন ঠিক এরকম একটা পেজ আসবে, ঠিক এই রকম একটা উইন্ডো আসবে। সেখানে বিভিন্ন লেআউটের প্রেজেন্টেশন দেয়া আছে, যে কীরকম লেআউট তোমার দরকার। তো সেই লেভেলে আমি যেহেতু স্ক্র্যাচ লেভেল থেকে করব, সেই জন্য আমি প্রথমে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটাই ক্লিক করব। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্লিক করলে কি হবে, এরকম একটা ব্ল্যাঙ্ক উইন্ডো খুলে যাবে। এখানে ক্লিক টু অ্যাড টাইটেল আর ক্লিক টু অ্যাড সাবটাইটেল বলে দুটো টেক্সট বক্স বা প্লেস হোল্ডার আছে। এবার দেখো এখানে এই যে টপে প্রেজেন্টেশন 3 দিয়ে হাইফেন দিয়ে পাওয়ার পয়েন্ট লেখা আছে, এই প্রেজেন্টেশন 3টা হচ্ছে পাওয়ার পয়েন্টের ডিফল্ট নেম, মানে ডিফল্ট নেম অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন 1, এবার যেহেতু আগে ওইগুলো আছে সেই জন্য আমার প্রেজেন্টেশন 3 দেখাচ্ছে। প্রেজেন্টেশনটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ডিফল্ট নেম, মানে আমি যদি এটাকে এবার আমার কোনো একটা নাম দিয়ে সেভ করি তখন সেই নামটা এখানে দেখাবে টাইটেল বারে। এইগুলো হচ্ছে লেফট সাইডে যে টপে, সেটা হচ্ছে তোমার সেভ, এখানে আনডু, রিডু, ক্রিয়েট নিউ ডকুমেন্ট বা স্টার্ট ফ্রম বিগিনিং। এই যে এটা হচ্ছে তোমার ক্রিয়েট নিউ ডকুমেন্ট, এরকম বিভিন্ন অপশন আছে, এগুলোকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা, এই পাশে এইগুলো হচ্ছে সব রিবন, এগুলো সমস্ত অপশনগুলোকে বলা হচ্ছে রিবন। এই লেফট সাইডে যে 1 নম্বর দিয়ে দেখাচ্ছে একটা স্লাইড, সেটাকে বলা হচ্ছে, এখানে যদি আমার মাল্টিপল স্লাইড থাকে তাহলে 1 নম্বর 2 নম্বর করে সিকোয়েন্সিয়ালি ওগুলোকে দেখাবে, সেটাকে বলা হচ্ছে স্লাইড পেন। আর এই টোটাল এরিয়াটা হচ্ছে ওয়ার্ক এরিয়া প্রেজেন্টেশনের, আর এটাকে বলা হচ্ছে স্লাইড নেভিগেশন পেন, আর এটা হচ্ছে তোমার স্লাইড পেন। এরপর আরও বিভিন্ন অপশন আছে, পরে পরে আমি সেগুলো বলতে থাকবো। তো আজকে আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে যে কিভাবে একদম স্ক্র্যাচ লেভেল থেকে একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করব এবং সেটাকে স্লাইড শো করব, এটাই হচ্ছে কাজ। তো চলো এখান থেকে প্রথম স্লাইডটা আছে, এখানে আমি ধরো একটা কিছু লিখলাম, ধরো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাই লিখছি, দ্য কোডিং ডেন দিলাম, দিয়ে এখানে কিছু একটা মেসেজ দিয়ে দিচ্ছি সাবটাইটেলে, স্মল ইউটিউব চ্যানেল। চলো এই দুটো পয়েন্ট আমি লিখলাম, র্যান্ডামলি একটা লিখলাম। তো এবারে আমরা কি করব, এই হচ্ছে আমার স্লাইড 1।
এই স্লাইডটাকে আমি আগে সেভ করব। সেভ করার জন্য দেখো এখানে কুইক অ্যাক্সেস টুলবারেও সেভের অপশান আছে, কিবোর্ড শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল-S। এছাড়া আমি যদি চাই যে কোনো একটা পার্টিকুলার আমার চুজ করা লোকেশনে আমি সেভ করতে চাই, তো সেখান থেকে আমি ফাইল থেকে, ওই জন্য এটা দেখিয়ে দিচ্ছি, ফাইল থেকে সেভ বা সেভ অ্যাসে যাবে, গিয়ে সেখান থেকে ব্রাউজ করে তোমার লোকেশন তুমি চুজ করে নেবে। এখান থেকে অপশান থাকবে, আমার ধরো আমি ডি ড্রাইভে সেভ করব, তো ডি ড্রাইভটা সিলেক্ট করলাম, ডি ড্রাইভে আমার নামের ফোল্ডারে আমি সিলেক্ট করব। তো এখানে ধরো এরকম আমি একটা নাম দিয়ে দিলাম। পাওয়ার পয়েন্টের এক্সটেনশন হচ্ছে কি .ppt, পাওয়ার পয়েন্টের এক্সটেনশন হচ্ছে .ppt। এই .ppt কেন দেওয়া হয়, ফাইল নেমে সে pptx, .pptও হয়, আগের ভার্সনগুলোতে .ppt ছিল, এখন .pptx। তো এইগুলো এক্সটেনশন নেমটা কেন দরকার হয়, একটা ফাইল নেমের দুটো পার্ট থাকে, সেটা হচ্ছে অনলি নেম, ডট দিয়ে তার এক্সটেনশন নেম। তো এই ডট দিয়ে যে এক্সটেনশন নেমটা লিখি, এটার দ্বারা দিয়ে আমরা বুঝতে পারি যে এটা কী টাইপের ফাইল। ফাইলটাকে ওপেন না করেও আমরা কিন্তু সেটার টাইপটা দেখলেই বুঝতে পারি। যেমন ধরো MS ওয়ার্ডের ফাইল হলে .doc বা .docs এটা হবে, .xlsx এরকম, তো এটাও .ppt বা .pptx এইটা দিলে আমরা বুঝতে পারবো যে এটা পাওয়ার পয়েন্টের ফাইল। তো এটা নাম দিয়ে দিয়েছি আমি, চলো এবার সেভে ক্লিক করি, সেভ হয়ে যাবে। গিয়ে দেখো এখানে ওই প্রেজেন্টেশন 3 এর জায়গায় কোডিং ডেন যে নামটা আমি দিয়েছি সেটা চলে এসছে। এবার আমরা কি করব, এই প্রেজেন্টেশনটাকে একটু ডিজাইন করব। তো কি ডিজাইন করা যেতে পারে, দেখে নিই। এক একটা বিভিন্ন রকম লেআউট আছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো লেআউট চুজ করবে, এখান থেকে প্রত্যেকটা দেখবে, দেখে দেখে করবে। এটা আমি এই লেআউটটা চুজ করলাম। এরপরে হচ্ছে ট্রানজিশন, ডিজাইনটা অপশনের আন্ডারে কিন্তু বিভিন্ন ডিজাইনগুলো থাকে। আচ্ছা, তো এবারে এখান থেকে আমি ধরো ডিজাইনের আন্ডারে কিন্তু বিভিন্ন ডিজাইন পাবে তোমরা এখানে, আরও এখানে কালার, ফন্ট, এফেক্ট এসব বিভিন্ন আছে, ওগুলো পরে পরে আমি তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দেবো। তো আমি ধরো এই লেআউটটাও বেশ ভালো লাগছে, বা এটা অনেকটাই একটু চুজ করে করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এইটা পার্টিকুলারলি চুজ করলাম ফাইনালি। তো এবার আমরা কি করব, ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে কি, কীভাবে লেখাগুলো ডিসপ্লে করবে ডিউরিং প্রেজেন্টেশন বা ডিউরিং স্লাইড শো, কীভাবে আমরা লেখাগুলোকে কোন অর্ডারে বা কোন ডিজাইন, কোন ফরম্যাটে লেখাগুলো মানে দেখবো আমরা যখন প্রেজেন্টেশনটা রান করবে। তো এগুলোর জন্য দেখো বিভিন্ন অপশান আছে, আমি দু একটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখানে মর্ফ হলে কিভাবে আসবে, ফেড হলে কি করে আসবে, পুশ, ওয়াইপ, ধরো কাট দিলাম, এরকম আরও অনেক অপশান আছে। এই ড্রপ ডাউনে ক্লিক করলে তোমরা বিভিন্ন অপশান দেখতে পাবে। যেটা আমি কার্টেন্স অপশান দেখলাম বলে সেজন্য এখানে ক্রাশ আছে, এই যে ক্রাশ হয়ে গেল, আমি ক্রাশটাই চুজ করলাম। আচ্ছা, এবার এটা হচ্ছে তোমার এই টোটাল এন্টায়ার স্লাইডটার জন্য। এবার আসছি অ্যানিমেশনগুলো। অ্যানিমেশন হচ্ছে টেক্সটগুলো কিভাবে কি আসবে। তো প্রথমে আমার এইটা সিলেক্ট করাই আছে, ধরো আমি এটাকে অ্যাপিয়ার, প্রথমে দু একটা অপশান আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আসছে। এখানে কিন্তু যখনই আমি অ্যানিমেশনটা সিলেক্ট করব তখন কিন্তু যে বক্সটা, যে টেক্সট বক্সটা আমার
সিলেক্ট আছে, শুধু সেইটার উপরেই ওটা এফেক্টটা হবে। এরকম আরও অনেক অপশান আছে। সুইভেল করলাম, তো এটাই করেছি। এবার আমি এর পরের লেখাগুলোর জন্য চেক করব। পরের লেখাগুলোর জন্য দেখি কি হয়। এখানেও ধরো, এখানেও বিভিন্ন অপশান আছে। বাউন্স আছে, তো মোটামুটি আমার একটা স্লাইড রেডি হয়ে গেছে। তো প্রথমে আমি একটা স্লাইড দিয়েই আগে প্রেজেন্টেশনটা কিভাবে চালাতে হয় দেখিয়ে দিই। তারপরে আমি ওটা হলে দেখিয়ে দেবো যে এখানেই তোমরা নিউ স্লাইড কোথা থেকে অ্যাড করবে। তো চলো এটা দেখে নিই। তো যখনই আমরা প্রেজেন্টেশনটায় আপডেট করব তখনই একবার করে আপ টু ডেট সেভ করে নেব। শর্টকাটে তোমরা কিবোর্ড ইউজ করে Ctrl+S দেবে বা এখানে সেভ আইকনে ক্লিক করলেও হবে। দিয়ে এবারে হচ্ছে আমার আসল জিনিস, সেটা হচ্ছে অ্যানিমেশন করা, যেটা স্লাইড শো। সেই স্লাইড শোতে কি করব আমরা, ফ্রম বিগিনিং এটা ক্লিক করব, তাহলে সবসময় প্রেজেন্টেশনটা 1 নম্বর স্লাইড থেকেই শুরু হবে। দিয়ে এবার যখন প্রেজেন্টেশনটা চলবে তখন প্রত্যেকটার এক একটা করে এফেক্ট যেহেতু দেয়া আছে, তাই আমাকে এন্টার বা স্পেস বার প্রেস করতে হবে। আমি স্পেস বার দিচ্ছি। দেখো একটা করে কমপ্লিট হচ্ছে, একবার করে স্পেস বার দিচ্ছি। এবার যখন আর কিছু থাকবে না, অটোমেটিক্যালি এন্ড অফ স্লাইড শো দিয়ে ক্লিক টু এক্সিট দেখাবে। আবার স্পেস বার প্রেস করলেই কিন্তু আবার ব্যাকে চলে যাবে। এটা হচ্ছে আমার একটা স্লাইড দিয়ে একটা পার্টিকুলার প্রেজেন্টেশন কমপ্লিট হলো। তো আমি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। না হলে ভিডিওটা তোমরা পজ করে করে দেখবে যে কোন অপশান কিভাবে চুজ করছি। প্রত্যেকটা অপশানের আন্ডারে কি কি আছে তোমরা সেগুলো দেখবে ভালো করে। আচ্ছা, এবার যদি আমি চাই, এটা তো একটা স্লাইড, এবার এরকম তো নয় যে প্রেজেন্টেশনে সবসময় একটাই স্লাইড থাকবে। মাল্টিপল স্লাইডস বা কালেকশন অফ স্লাইডসকে নিয়েই তো আমরা প্রেজেন্টেশন বলি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে নিউ স্লাইড অ্যাড করব, এখানে হোমে যাবে, আন্ডার হোম ট্যাব, এখান থেকে কিন্তু নিউ স্লাইড আইকন আছে বা কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+M। তো এখানে নিউ স্লাইডে ক্লিক করলে এখানেও দেখো বিভিন্ন ওরিয়েন্টেশন এসে গেছে। তো আমি ধরো এখানে ধরো কোনো একটা ডিফারেন্স লিখতে চাইছো, তো এই ধরনের ওরিয়েন্টেশনগুলো তোমরা কম্প্যারিজন টু কন্টেন্ট এরকম দিতে পারো। আমি আপাতত এরকমই একটা দিচ্ছি। দেখো এটা 1 নম্বরে চলে এসছে এবং 2 নম্বরে নতুন স্লাইড চলে এসছে। এবার আমি আর একটা নাম লিখছি। এটা আমি আর একটা নাম লিখলাম। এবারে আমরা আবার ওই একইভাবে ডিজাইনটাও চাইলে আমরা চেঞ্জ করতে পারি এখানে। তো ডিজাইনটা প্রথমে চেঞ্জ করে দেখি। এবার দেখো একটা জিনিস, ডিজাইন চেঞ্জ করলে কিন্তু পুরো এন্টায়ার প্রেজেন্টেশনের ডিজাইনটাই চেঞ্জ হবে। 1 নম্বর স্লাইডে আমি যেটা করে রেখেছিলাম সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি একে যেটা করেছিলাম আবার সেটাই এনে দিচ্ছি। দিয়ে এবার হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশনের জন্য আমি আবার চেক করব যে অপশন কি কি আছে, সেখান থেকে যেটা ভালো লাগবে সেরকম দেখে একটা করব। ভালো, এটাই ভালো, প্রেস্টিজ করলাম আমি। এখানে আরও অপশন আছে, ধরো ফ্ল্যাশ আছে, আরও বিভিন্ন আছে। তোমরা এগুলো চেক করে করে দেখে তবে যেটা ভালো লাগবে সেটা সিলেক্ট করবে। এখানে শুধু এই কটাই নয়, আগেও বলেছি ড্রপ ডাউনেও অনেক আছে। পিল অফটা আমি এখানে সিলেক্ট করলাম। এটা হচ্ছে ট্রানজিশন থেকে। এরপরে আসছি অ্যানিমেশনস। অ্যানিমেশনসের মধ্যে কি করব, অ্যানিমেশনসের মধ্যে ধরো এখানে একটা শেপে ক্লিক করি, দেখি কি আসে। আচ্ছা, ওয়াইপ,
আমরা এখান থেকে দেখি ফ্লাই আউট, এটা দেখি ফ্লোট আউটটাও দেখতে পারি। এটা হলো। এবার আমি পরের যে সাবটাইটেলটা ছিল ওটাকেও কিন্তু ট্রানজিশন করব আগে, তারপরে অ্যানিমেশন। এয়ারপ্লেন করে দিলাম, এবার হচ্ছে অ্যানিমেশন করব এটার জন্য। স্পিনে ক্লিক করি, দেখি তো আমি, আচ্ছা আর একটা আছে টিটার, আমি করব স্পিনটাই, টিটারটা জাস্ট দেখানোর জন্য করলাম। তো আমি স্পিনটা ফাইনালি সিলেক্ট করলাম। তো এটা আমার হয়ে গেল। এবার আপ টু ডেট আমি আবারও সেভ করে নেব। সেভ করা হয়ে গেছে। এবার আমার কি কাজ, স্লাইড শো চালু করা। স্লাইড শো এর জন্য আবার আমি স্লাইড শো আইকনে যাব, গিয়ে এখানে দেখো দুটো অপশন আছে, ফ্রম বিগিনিং আর ফ্রম কারেন্ট স্লাইড। যদি ফ্রম বিগিনিং করি তাহলে স্লাইড 1 থেকে চালু হবে, আর যদি ফ্রম কারেন্ট স্লাইড করি তাহলে কিন্তু, আমি যেহেতু এখন স্লাইড 2 তে কাজ করছি তাই স্লাইড 2টা অ্যাক্টিভ আছে, তাই স্লাইড 2 থেকে চালু হবে। তো প্রথমে আমি ফ্রম বিগিনিংটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও একবার। আবার ওই স্পেস বার দিয়ে দিয়ে দেখো এন্ড অফ স্লাইড শো, ক্লিক টু এক্সিট, এটা হচ্ছে ফ্রম বিগিনিং হয়েছে। এবার আমি একবার ফ্রম কারেন্ট স্লাইড করছি। কারেন্ট স্লাইডে দেখো যেহেতু আমি স্লাইড 2 তে ছিলাম তাই স্লাইড 2 থেকে চালু হয়েছে। আচ্ছা, এবার অনেকে প্রশ্ন করে যে আমি যদি কারেন্ট স্লাইড থেকে চালু করি তারপরে কি প্রিভিয়াস স্লাইডে ব্যাক করা যায়? না, কখনোই নয়। কারেন্ট স্লাইড থেকে পরপর যতগুলো স্লাইড থাকবে তত অবধি যাবে, গিয়ে এন্ড হয়ে যাবে। যদি কারেন্ট স্লাইডটাই তোমার লাস্ট স্লাইড হয় তাহলে ওটা হওয়ার পরেই এরকম মেসেজ এসে যাবে যে এন্ড অফ স্লাইড শো, ক্লিক টু এক্সিট। তো আশা করি তোমরা এটা বুঝেছো। খুব ছোট করে আমি ভিডিওটা করলাম এবং খুব বেসিক বা স্ক্র্যাচ লেভেল থেকে একদম প্রেজেন্টেশনের কিভাবে ক্রিয়েট করে সেইটুকু দেখালাম। আশা করি এটা খুব ইউজফুল হবে, অন্তত যারা ছোট ক্লাসের তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করা। এটা তো একে তোমরা প্র্যাকটিস করো, আর তোমরা কতটা হেল্পফুল হলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর দ্য কোডিং ডেনকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে আবারও চ্যানেলটাকে আমি মানে আবার ভালো করে গ্রোন আপ করতে পারি এবং আরও ভিডিও দিতে পারি, কারণ আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি তো আমার ফোনের প্রবলেমটার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর প্লিজ কোডিং ডেনকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর একটু ভিউ করো, ভিডিওগুলো করে প্র্যাকটিস করো বাড়িতে। আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।